সম্মানিত সভাপতি, পরিচালক মন্ডলী, অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থান মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে ধারাবাহিক কয়েকটা আয়াত ইনশাআল্লাহ আলোচনা করব নিয়ে এসেছি। সূরা ফাতিহা এজন্য করলাম না, যেটা আমার ইউটিউবে দেওয়া আছে। আমি কয়েকদিন আগে দেখেছি 2,40,000 ভিউ হয়েছে ওটা ফাতিহা। এই জন্য ফাতিহাটা আপনাদের সামনে আলোচনা না করে বাকারা থেকে কিছু আলোচনা করব নিয়ে এসেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী, পৃথিবীর সমস্ত কাজ শুরু করতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম বলে। শুধু কোরআন পাক তেলাওয়াত শুরু করতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে, অথবা রব্বে আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বে আন ইয়াহদুরুন। কোরআন পাক করার ক্ষেত্রে আমরা আউযু বিল্লাহ পড়ব। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াইযা কারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর আদেশ। অভিশপ্ত শয়তান থেকে আমরা আল্লাহর আশ্রয় নিয়ে কোরআন পাঠ করব, কোরআন শুনব, তাহলে শয়তানের অসুবিধা থেকে আমরা মুক্তি লাভ করব। তার কারণে এই কোরআনের প্রশিক্ষণের সময় শয়তান সবচেয়ে বেশি আক্রমণ আমাদেরকে করে। তো এজন্য আপনারা জানেন, আপনারা সূরা হাসর মসজিদে পাঠ করা হয়, সূরা হাসর। সেখানে কিন্তু আপনারা তিনবার আউযু বিল্লাহ পড়েই আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া পড়েন, বিসমিল্লাহ পড়েন না। তার কারণ ওইটাই আইন যে কোরআন পড়তে হয় আউযু বিল্লাহ পড়ে। আর যেখানে বিসমিল্লাহ আছে সেখানে আমরা পড়বো, আর উপরে আউযু বিল্লাহ অতিরিক্ত আমরা পড়বো। তো আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। কেন? যে অভিশপ্ত শয়তান এরা হলো জিনের বংশধর। জান্নাহ শব্দের অর্থ অন্ধকার। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আছে জান্নাহ। জান্নাহ শব্দের অর্থ অন্ধকার, আর আনাসা শব্দের অর্থ দেখতে পাওয়া। এই আনাসা থেকে ইনসান, আর জান্নাহ থেকে জিন। ওদেরকে দেখা যায় না, আর আমাদেরকে দেখা যায়। তো যাদেরকে দেখা যায় না তারা কোন দিক থেকে আক্রমণ করে এটা বোঝা মুশকিল। এই জন্য আল্লাহ বলছেন যে তুমি ওর সাথে পারবা না, আমাকে বলো। তুমি যখন টের পাচ্ছ যে তোমাকে ও কুমন্ত্রণা দিচ্ছে, আমাকে বলো, আমি আল্লাহ, আমি ওর মালিক। তাফসীরে আপনি একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। তোমরা বলেছেন ওস্তাদ শাকরি একটা ময়দান থেকে যাচ্ছে, ওই মাঠে এক রাখাল তার বকরি চড়াচ্ছে। রাখালের একটা বড় শিকারি কুকুর আছে। এখন ওস্তাদ বলে, এই ছেলে, এই রাখালের এই কুকুর যদি তোমাকে আক্রমণ করে তুমি কি করবা? আমি ওটাকে লাঠি ছোটা জাহাজে ধরে টাকাতে চেষ্টা করবো। ওস্তাদ বলে যে না, তোমার বকরিটা ঠিক আছে। কি করতে হবে? ওস্তাদ বললেন যে রাখালের কুকুর যদি তোমাকে আক্রমণ করে তুমি যথাশীঘ্র রাখালকে বলো যে ভাই রাখাল আপনার কুকুরটা টাকা। তো রাখাল হাত তুললেই কুকুরটা চলে যাবে। তাহলে এই রাখালের কুকুর থামানোর জন্য নিজের তার মোকাবেলা না করে মালিককে বলা ভালো, তাই না? আল্লাহ বলেন এই যে শয়তান, ওর মালিক আমি। কাজে শয়তানকে ঠেকাবার জন্য আমাকে বলো, আমি আল্লাহ, আমাকে বলো, আমি শয়তানকে প্রতিরোধ করব। এই জন্য আমরা যখনই অস্বস্তি অনুভব করব আমরা আল্লাহর আশ্রয় কামনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সমস্ত কাজ করতে হয়। এর কারণ হলো এই মহাবিশ্বে যা কিছু দেখেন সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ এবং মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ এমন এক অস্তিত্ব যে তার ছেলে মেয়ে নাই, স্ত্রী নেই, আত্মীয় স্বজন কিছু নেই। তো যার সব সম্পদ অথচ তার কেউ নাই, এই সম্পদ কি করবে? আল্লাহ বলছেন আমার গোলাম যারা, আমি আমার গোলামদেরকে তুলে সব দিব। আমরা আমাদের দিকে
জানি আমি খাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম মানে অনুমতি দেওয়া যে আপনার এই জিনিসটা আমি ব্যবহার করছি। আর অনুমতি দেন, আল্লাহ হিসাব দেবেন না। আর বিনা অনুমতিতে ধরলে আল্লাহ তুমি আমার মাল আমাকে না বলে কেন গ্রহণ করেছো? এই জন্য আল্লাহ আমাদের এমন মালিক। দেখেন যারা ধনী, এই আপনাদের এই পাড়ায় যারা আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছে, তারা বাড়িঘর করে থাকছে না পাড়ায়, শহরে বন্দরে লন্ডন আমেরিকা থাকে। তো যারা বড় তারা কিন্তু নিজের মালের কাছে থাকে না, দূরে থাকে। তো আল্লাহ তাআলা মহাবিশ্বের মহামালিক, তাহলে তিনি কোথায়? তিনি তো অনেক দূরে, আমরা কেমন করে করবো? আল্লাহ বলেন না, নাকটু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার কণ্ঠনালীর কাছে আছি, তুমি বললে আমি শুনতে পাবো যে তুমি আমার কাছে বলেছো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে বলে আমরা গ্রহণ করব, আল্লাহর কাছে না বলে আমরা কিছু গ্রহণ করব। আমার মসজিদের এক মসজিদ আমাকে বলে, হুজুর আমার একজন বন্ধু আছে হিন্দু, তো ও বলে যে তোমরা মুসলমানরা গোড়া। বলে কেন? যে আমরা একটা ছাগল কাইটে পাক করি, রক্ত ফেলাই দিই, তোমরা একটা ছাগল কাটে রক্ত ফেলাই দাও, কারণ আমাদেরটা বড় হারাম আর তোমাদেরটা হালাল, এটা তো আমাদের গোড়ামি। ও বলে যে আমিও কি যাব, ঠিক আছে ইনশাআল্লাহ আপনাকে ব্যবস্থা করা হবে। আমি বললাম যে তোমার হিন্দু বন্ধু শুধু জ্ঞানী মানুষ, জ্ঞানী। তো পৃথিবীর সমস্ত প্রশ্নের জবাব যে আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র সূর্য সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহ, এটা কিন্তু হিন্দুরাও মানে সবাই মানে। এখন আমি বলছি যে আপনি আপনার হিন্দু বন্ধুকে বলেন যে তুমি জানো যে সবকিছুর মালিক আল্লাহ, তুমি যখন এই সাগরটা খেয়েছো তুমি মালিককে বলেছো যে মালিক আপনার সাগরটা খাই? বলছো তুমি? তুমি বলো নাই। কিন্তু আমরা মুসলমানরা বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে আমরা খাই, আমরা মালিককে বলে খাই। কাজে তুমি মালিককে বলো নাই, তুমি হলো চোর, কাজে আমরা চোর মাল খাই না, এগুলো তোমার টাকা অর্জন। কথা বলতে পারছেন? তাফসীরে অনেক কথা আছে, সব কথা বলা যায় না, তার কারণ সংক্ষিপ্ত সময় আর গভীর রাত্রে আমরা আমাদের ভাগ্য এটা যে আমরা সবসময় গভীর রাত্রে উঠি, তো অল্প কথা আপনাদেরকে বলবো, বেশি বলবো না। তাহলে আউযু বিল্লাহি ওয়া বিসমিল্লাহ কথাটা বুঝতে পারলেন? কোরআন পড়ার সময় আউযু বিল্লাহ বলতে হবে, আর আমরা সমস্ত কাজ বিসমিল্লাহ বলে শুরু করব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা, গাভী প্রাচীর, সুর মানে প্রাচীর, সুর মানে প্রাচীর, সূরাতুল বাকারা গাভী প্রাচীর। এই প্রাচীরটা কিসের? প্রাচীরটা দেওয়া কোরআন শরীফের প্রাচীর হলো বিসমিল্লাহ। দেখেন সূরার উপরে এক বিসমিল্লাহ, নিচে এক বিসমিল্লাহ, এই দুই বিসমিল্লাহ প্রাচীরের মধ্যে কয়েকটা আয়াত, আর এর নাম হচ্ছে সূরা। তো সূরাতুল বাকারা গাভী প্রাচীর, এখানে একটা গাভীর কাহিনী আছে, সেই জন্য এটাকে গাভী প্রাচীর নাম রাখা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন বনিয়েছেন পয়গম্বর, তখন বনিয়েছেন মধ্যে একটা গুপ্ত হত্যা সংঘটিত হয়েছিল, ইংলিশ বলে অ্যাসাসিনেশন। এই গুপ্ত হত্যা সংঘটিত হওয়ার পরে ভাতিজা চাচাকে খুন করে আর এক গ্রামে আটকে গেছে। রেখে গ্রামবাসী বলে যে তোমরা আমার চাচাকে খুন করেছো, রক্তের মূল্য পরিশোধ করো। মহাবিপদ। ওই গ্রামবাসী মুসা আলাইহিস সালামকে বললেন যে আপনি পয়সা দেন। মুসা আলাইহিস সালাম আমাকে দোষ করে আল্লাহ একটা গাভীর বর্ণনা দিলেন, একের পর এক বর্ণনা দিতে দিতে এমন একটা গাভীর কথা বললেন যে ওই একটা গাভী ছাড়া দ্বিতীয় পৃথিবীতে ছিল না। এই গাভীর পেশা বলে একদিন তাফসীর শেষ, কিন্তু বলবো না সেটা। এখন এই গাভী যাবে করে মৃতদেরকে গায়ে লিখিত করা হলো, এটা ব্যক্তি জীবিত বলে দিল যে আমাকে আমার ভাতিজা খুন করেছে, আমার সম্পদের আশায় আমার মেয়েকে বিয়ে করা। এখন দেখেন এই যে খুনের যে বিচার, এটা তাওরাত, ইনজিল, কোরআন সমস্ত আসমানি কিতাবে একই ভাবে আছে। খুনের বিচার হলো খুনের বিচার কোর্ট, যে মার্ডার হয়েছে তার আত্মীয়-স্বজনরা হবে বাদী। বিচারকের কাছে যদি খুনের দাবি দাবি করে, তাহলে খুনের দাবি কোন এই বিচার কাজী আদেশ দিয়ে দিল। আর তারা যদি বলে যে না আমরা রক্তের মূল্য ব্লাড মানি, তো রক্তের মূল্য হলো
খুনের বিনিময়ে রক্তের মূল্য হলো 100 গরু, 100 উট অথবা 2000 বকরি। তাহলে 100 গরু জরিমানা দিতে হবে, যে খুন করছে খুনি আসামি, 100 গরু জরিমানা দিবে, নিহত ব্যক্তির আত্মীয়দের কিনে দিতে হবে। 40টা দিতে হবে দুধের গাই মানে গাভীর গরু, আর 60টা দিতে হবে হালের গরু। আর 100 যদি আপনার যেখানে যেখানে পাওয়া যায় সেখানে আপনার 40টা দিতে হবে গাভীর উটনি, আর 5 বছরের উট দিতে হবে 60টা। এইভাবে খুনের বিচার আল্লাহ আসমানি কিতাবে নির্ধারিত করে রেখেছে এবং এই জরিমানা পরিশোধ করার জন্য তাকে সর্বোচ্চ 3 বছর সময় দিতে হবে। এর মধ্যে এই জরিমানাটা পরিশোধ করবে। তাহলে একটা খুনের বিচার হলো 100 গরু, 100 উট অথবা 2000 বকরি। এটা আল্লাহর কোরআনের বিষয়টা, তাওরাত, ইনজিল, কোরআন সব কিতাবে এটা আছে। এটা কোরআনে বলা আছে কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতলা, তোমাদের উপরে খুনের বিচার আল্লাহ ফরজ করেছেন, তোমরা খুনের বিচার প্রতিষ্ঠা করবে। এখন এই বিচার কি আমাদের সমাজে আছে? না। এমন কথা আমরা অনেকে জানিও না যে আমাদের বিচার থেকে, আমাদের ইসলামে দণ্ডবিধানের নাম হলো হুদুদ কিসাস তাজরিব। বিচার ব্যবস্থার নাম হুদুদ কিসাস তাজরিব। 1860 সালে পাক ভারত উপমহাদেশ থেকে মুসলমানদের কাজীপদ বিলুপ্ত করে সেখানে তারা নিয়ে আসে ফৌজদারি আদালত। এখন আপনারা ফৌজদারি আদালত সবাই জানেন যে আমাদের বিচার ব্যবস্থা 2 ভাগের বিভক্ত ফৌজদারি আদালত, কিন্তু আমাদের বিচার ইসলামের সিরাতাল মুস্তাকিম যেটা পাতে হয় সেখানে বিচার কিন্তু ফৌজদারি আদালত না, সেখানে বিচার হলো হুদুদ কিসাস তাজরিব। আল্লাহবাদী কেসের বিচারের নাম হুদুদ। আল্লাহবাদী কেস 5টা: চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ, শরাব পান করা। কিসাস হলো মারামারি, খুন করে মানববাদী কেস। আর জেনারেল কেস হলো তাজরিব। হুদুদ কিসাস তাজরিব, এটা হলো আমাদের শরীয়তের বিচার ব্যবস্থা। এখন সমস্যা হলো যে আমরা হঠাৎ করে তাজরিব করতে গেলে আপনাদের কষ্টায়, শ্রোতাদের কষ্টায় তারা বুঝতে পারে না। এই নোয়াখালী আপনাদের আলেমদের দেশ, আপনাদের এখানে আমার 3 জন শিক্ষক আছে আপনাদের এই ডিস্ট্রিক্টে। এই লক্ষ্মীপুরে ছিল আমার এক উস্তাদ, তার নাম হাফিজুল্লাহ, মাওলানা মরহুম হাফিজুল্লাহ। হয়তো মরহুম সাহেবুল আমার নাই, আমার বয়স এখন 80 পার হচ্ছে। তারপর রায়পুরে ছিল আমার মাওলানা আনোয়ার হোসেন, আর নোয়াখালীতে ছিল আমার মোবারকুল্লাহ, মোবারকুল্লাহ। এটা উস্তাদরা আপনারা হয়তো জানতে পারেন যে ওরা কিভাবে আলোচনা করা হয়েছিলেন। তো আপনাদের দেশ আলেমের দেশ, কিন্তু তারপর সমস্যা আছে যে আমরা যদি কোরআন থেকে কথা বলি তো আপনারা দেখতে পাবেন যে অনেক কিছু আমাদের অজানা আছে এবং এটা থাকবে। আমারও অজানা আছে, আমিও যে সব জানি তাও না, জানার চেষ্টা করতে হবে। তবে এই আলোচনাগুলি যদি সরাসরি কোরআনের আলোচনা হয় তাহলে আপনারা অনেক কিছু আইন কানুন আল্লাহর কোরআনে কি আছে জানতে পারবেন। আমি বাকারা থেকে শুরু করছি, একটু আগাই, একেবারে আগাইতে না পারলে কেমন হবে। তো আইন কানুন সম্পর্কে তো মোটামুটি বুঝতে পারলেন যে আমাদের সিরাতাল মুস্তাকিমের বিচার বিধানের নাম হলো হুদুদ কিসাস তাজরিব। আল্লাহবাদী কেস, মানববাদী কেস, জেনারেল কেস। আর ওদের বিচার হলো ফৌজদারি আদালত। এবং ওদের বিচারে কি কিছু আছে? আপনার বাবা মার্ডার হয়ে গেছে, আপনাকে 10 বছর মামলা চালান, দেখবেন তারপর আসামিরা সব খালাস, আপনার এই মামলা চালাতে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে, আপনি কিছু পাচ্ছেন না। আর আল্লাহ কোরআনে যে তুমি হত্যা করেছো 100 গরু অথবা 100 জরিমানা দাও। আসামিকে সবাই মিলে ধরে দাও। যদি সবাই মিলে আসামি ধরতে না পারো তাহলে যে গ্রামে খুন হয়েছে সেই গ্রামবাসী করে জরিমানা হবে 100 গরু। তোমরা সবাই মিলে 100 গরু জরিমানা, নিহত ব্যক্তির অনিষ্ট দাও, তাহলে গ্রামবাসী করে দায়টা আসবে। এর বিস্তারিত অনেক কথা আছে। তো আমরা সূরাতুল বাকারা এই সূরা থেকে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিমের আয়াতের অর্থ আমরা জানি না। আমাদের কর্তব্য হলো যে আল্লাহর আয়াত আমরা ঈমান এনেছি, আমরা মেনে নিয়েছি, এর অর্থ আমরা জানি না। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ওই কিতাবে কোনো সন্দেহ নেই। এটা সম্মানসূচকভাবে ওই দূরবর্তী এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে। আর ওই বলতে লৌহে মাহফুজ, তার কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফিহি যখন নাযিল হয়েছে তখন তো পুরো কোরআন নাযিল হয়নি, অনেক
নাজেল হওয়ার বাকি আছে। এই জন্য যদি ওই বলে লৌহে মাহফুজ ওখানে আছে সব কিতাব, তাহলে ওই কিতাবে কোনো সন্দেহ নাই যদি বলেন তাহলে কথাটা দৃঢ় হয়। পুরো কিতাবে সন্দেহ নাই, এটা আর সন্দেহ নাই আমরা পেলাম। এবারে কি খুদাদের মুস্তাকিম এই কিতাব কত নির্দেশ গাইডেন্স মুত্তাকিদের জন্য। মুত্তাকিন শব্দের অর্থ হলো ডিউটিফুল, যারা কর্তব্য পালন করে তাদেরকে মুত্তাকিন বলা হয়। মুত্তাকিন শব্দের অর্থ আল্লাহ বিরু, যারা আল্লাহকে ভয় করে। মুত্তাকিন শব্দের অর্থ যে মন্দ থেকে দূরে থাকে। তার মুত্তাকিন শব্দের অর্থ ডিউটিফুল, এটা পারমানেন্ট মিথ্যাল। তুমি খ্রিস্টান ছেলের সংগ্রহ করছেন, ওনার তর্জমা কোরআনের সবচেয়ে অথেন্টিক তর্জমা। উনি বলছেন ডিউটিফুল, কর্তব্য পালনকারী মানুষের জন্য এই কোরআন হেদায়েত। আপনি কর্তব্য পালন করবেন কিভাবে, তার জন্য এটা হচ্ছে আপনার গাইডেন্স, সার্ভিস বুক। সার্ভিস বুক আপনার কিভাবে আপনি চাকরি করবেন। এখন কর্তব্যটা আপনার কি, এটা কি আপনি বলতে পারেন? পারবেন না বলতে। কর্তব্য কি আপনার? আপনার কর্তব্য হলো, আপনার আমার একই কর্তব্য। কর্তব্যটা হলো যে আমরা আল্লাহর পক্ষ থেকে একটা চাকরি নিয়েছি, সেই চাকরিকে করতে হবে। সেই চাকরিটা কি? কোরআনে আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি। আল্লাহ বলেন আমি এই পবিত্র আমানত আকাশ পৃথিবীর পাহাড়ের সামনে স্থাপন করেছিলাম। তো আমি চাই আপনাদের না, তারা অস্বীকার করেছে, ভীত হয়ে গেছে, বলেছে যে আমরা পারবো না। এই হচ্ছে আমানত। তাহলে আকাশ পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করছেন 6 দিনে, তারা বলছে আমরা এটা পারবো না। এরপরে আল্লাহ আদম সৃষ্টি করছেন 120 বছর পূর্বে। 40 বছর আদমের আগে সব ধরনের পানিরা ভিজিয়ে ভিজিয়ে দুর্গন্ধময় কাদা হামায় মাসনুন 40 বছর ভিজিয়ে দুর্গন্ধময় কাদায় পরিণত করছেন। দ্বিতীয় 40 বছর রোদ শুকিয়ে সলসলের কাল পাক্কা কুমারের ঠনঠনা মাটির মতো শুকিয়েছেন। তৃতীয় 40 বছরে তিনের রাজে প্লাস্টিকের বা গাড়া কাদা। এই 340 বছর বসে আদম আলাইহিস সালাম মাটিটাকে বেজে বেজে রেডি করে 120 বছর বসে আদমকে সৃষ্টি করেছে। আর এই পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ 6 দিনে। বহু এক কোরআনে আছে। তাহলে আদমের মধ্যে স্ট্যামিনা, স্ট্রেংথ, শক্তি পাহাড়ের চাইতে বেশি। কোরআনে আল্লাহ বলছেন না লা আল্লাহ আযাল কোরআন আলা জাবালিল রাইতু ওয়াশিয়া মুতাসাসসিম। পাহাড়ের চাইতে মানুষের মধ্যে ধারণ ক্ষমতা বেশি আছে আল্লাহ করে। তার কারণ মানুষ সৃষ্টি করছেন আল্লাহ 120 বছরে, পৃথিবী আকাশ পৃথিবী সৃষ্টি করছেন 6 দিনে। রবি সোম 2 দিনের পৃথিবী, মঙ্গল বুধ 2 দিনের পৃথিবীর মধ্যে সমস্ত পাহাড় পর্বত নদী সমুদ্র রেজেক্ট এগুলি রবি সোম মঙ্গল বুধ। বৃহস্পতি শুক্র এই 2 দিনে আকাশ চন্দ্র সূর্য গ্রহণ করে। শনিবার আল্লাহ কিছু করেন নাই, এই জন্য এদিকে আছে শনিবার তাদের ছুটির দিন। এহুদিরা বেয়াদব, ওরা বলে আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করে একবারে ঠাস করে আমাদের শুয়ে পড়ছে আল্লাহ ক্লাস করে। আল্লাহ বলেন ওমা মাসসানা মিন লুগু, আকাশ পৃথিবী সৃষ্টি করে আমি ক্লান্ত হই নাই। এখন আমাদের কর্তব্য হলো এই আমানত, যেটা আকাশ পৃথিবী গ্রহণ করে নাই, আমরা গ্রহণ করেছি। ও আমালাল ইনসান, এই ইনসান মানে আদম, ইন্নাহু মানে এক বছর না, ইনসান মানে আদম, হু এক বছর মানে আদম, আদমকে ইনসান বলা হয়। আদম এই আমানত গ্রহণ করেছে। তাফসীরেও এই সুন্দর কথা আছে, যেটা বলতে বলা যায়। এই আদমকে সৃষ্টি করার পরে তার সামনে যখন আসমানি কিতাবে এই আমানত একটা ভারী বস্তু হিসেবে রাখা হয়েছে, আদম আলাইহিস সালাম সেটার কাছে আসে, আইনা তুলে হাঁটু পর্যন্ত তুলছে, তুলে আবার রেখে বলে আল্লাহ যদি আমাকে বলে আমি আরো তুলতে পারি। তাহলে তোলো দ্বিতীয়বার আদম এই বোঝাটাকে কমর পর্যন্ত তুলছে, তুলে আবার রেখে দিয়ে বলেন আল্লাহ যদি বলেন আমি এটাকে আরো করতে পারি। আল্লাহ তোলো তৃতীয়বার আদম এই বোঝাটা তুলে কাঁধে নিয়েছে। কাঁধে নেওয়ার পরে যখন নামাজে আসেন আল্লাহ বলছে তুমি এটা নামাজে পারবে না, তোমাকে বহন করতে হবে। কথা বুঝতে পারছেন? ও আমালাল ইনসান, এই আমানত আমরা গ্রহণ করেছি। আদম গ্রহণ করার পরে এবার আমরা সবাই গ্রহণ করেছি। সমস্ত মানুষগুলি আদমের পেট থেকে বের করে আল্লাহ বলছেন আলা সুবরাব্বিকুম ক্বালু বালা। তাহলে যে আদমের একার পরে
কি যে আমি যে আল্লাহর পক্ষ থেকে চাকরি নিয়েছি এই চাকরিটা আমাকে করতে হবে এবং এই চাকরি যদি আল্লাহ করি আল্লাহ কোনো অবস্থায় আমাদেরকে সোনার বাড়ি দিবেন আমাদের অনন্ত যৌবন দান করবেন চিরকুমার স্ত্রী দান করবেন মধুর নহর দুধের নহর শরাবের নহর দান করবেন তার কি অবস্থায় আল্লাহর চাকরি আপনি আমেরিকায় যারা চাকরি করে যারা বাংলাদেশে যারা বেশি কম বেতন পায় না তাহলে আল্লাহ চাকরি করলে কত পাবে বলেন অনেক এই আল্লাহর চাকরি আপনি কিভাবে করবেন এইটা বলা হয়েছে কর্তব্য পালন করার জন্য হুদাল মুত্তাকিন কর্তব্য পালন করার জন্য এই কোরআন হচ্ছে পথ নির্দেশ গাইডেন্স এখন এই মুত্তাকিন আপনি কর্তব্য পালন করবেন এখন মাস্টারি করতে হলে আপনাকে তো বিয়ে পাস করতে হবে না আপনি মুত্তাকিন কর্তব্য পালন করবেন আপনার কি সার্টিফিকেট লাগবে আল্লাহ বলছে তোমার পাঁচটা গুণ অর্জন করতে হবে তাহলে তুমি কর্তব্য পালন করবে কি বলতে পারছেন তুমি মুত্তাকিন মানে তুমি ডিউটিফুল তুমি কর্তব্য পালনকারী তোমাকে কর্তব্য পালন করতে হলে পাঁচটা গুণের অধিকারী হতে হবে কি আল্লাযীনা ইউমিনুনা বিল এক নাম্বার তোমাকে গায়ব বিশ্বাস করতে হবে দুই নাম্বার ওয়াকিমুনা সালাত তোমাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে তিন নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি তোমাকে যে জীবন সামগ্রী দান করেছি প্রভিশন অফ লাইফ সাসটেন্স অফ লাইফ তোমাকে দান করেছি জীবন সামগ্রী থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ওয়া উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক এবং হে রাসূল তোমার প্রতি যা নাযিল হয়েছে তোমার আগে যে আসমানি কিতাবগুলো নাযিল হয়েছে এগুলোর প্রতি ঈমান আনতে হবে এটা চাই পাঁচ নাম্বার হবে আখিরাতে হুম ইউমিনুন দ্বিতীয় জীবনের ব্যাপারে তোমার ঈমান আনতে হবে তোমার দ্বিতীয় জীবন আসবে এই জীবন তোমার জীবন না তো সম্মানিত শুধু এই পাঁচটা গুণের অধিকারী হতে হবে মুত্তাকিকে এই পাঁচটা গুণের অধিকারী সে মুত্তাকি সে কর্তব্য পালন করতে সক্ষম হবে এখন এক নম্বর আল্লাহ দিকে পুনর্বিবাহ মাত্র দিতে হবে চিনি ছাড়া সময় তো শুধু গায়ে বিশ্বাস এটা তো আমাদের কাছে বিরক্তি লাগে গায়ে বিশ্বাস করবো দেখে বিশ্বাস করবো এখন শোনেন গায়ে বিশ্বাস এমন একটা জিনিস এইটা ছাড়া পৃথিবী চলে না গায়ে বিশ্বাস ছাড়া পৃথিবী চলে না মানুষ সামাজিক জীব সোশ্যাল অ্যানিমাল সমাজটা কি আমাদের একটা পরিবার কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ কয়েকটা সমাজ নিয়ে একটা রাষ্ট্র এই তো মানুষের জীবন এখন মানুষ সামাজিক জীব এটা গায়ে বিশ্বাস না করলে আপনি প্রমাণ করতে পারবেন না পরিবার হলো ইউনিট মানে এখান থেকে সমাজের ভিত্তি এখান থেকে সমাজ সামনে যাবে এখন এই পরিবার কিসের দ্বারা হয় পিতা মাতা ভাই বোন এই সম্মিলিত একটা সংসার হলো পরিবার এখন পরিবারের প্রধান হলো পিতা পিতাকে কেন্দ্র করে পরিবার এখন পিতা কি দেখে বিশ্বাস না গায়ে বিশ্বাস গায়ে বিশ্বাস কেউ বলতে পারবে না যে এই আমি যাকে আপনার ডাকছি আমার বাবা এটা কেউ দেখতে বলার ক্ষমতা আছে পৃথিবীতে কারো ক্ষমতা নাই তাহলে গায়ে বিশ্বাস থেকে আপনার পারিবারিক জীবন শুরু আর গায়ে বিশ্বাস যদি না থাকে যদি কেউ বাবাকে স্বীকৃতি না দেয় তো তাকে তো আপনারা গ্রাম থেকে তাড়াই দেবেন কেউ সর্বনাশ তাহলে গায়ে বিশ্বাস ছাড়া আপনার পারিবারিক জীবন প্রতিষ্ঠিত হতে পারে না এরপরে চাচা আমার দাদা জন্ম হয়েছে কে দেখছেন যে দাদা জন্ম হয়েছে এই ফুপু তাই না আমার বাবার বোন দাদা জন্ম হয়েছে কেউ আমরা দেখছি এই খালা নানা জন্ম হয়েছে আমরা কি দেখেছি তাহলে দেখেন আমরা যে সমাজে যে একটা বন্ধন আত্মীয়তার বন্ধন এটা সম্পূর্ণ গায়ের উপরে নির্ভরশীল কাজেই তোমরা সব বিষয়ে গায়ে বিশ্বাস করতে পারো আল্লাহকে গায়ে বিশ্বাস করতে পারো না তাহলে আসল বিষয়ে কিন্তু এখন দেখা যাবে তোমার মস্তানি তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে আমরা আসলে গায়ে বিশ্বাস জীবনে আমাদের সবকিছু নির্ভর করে কাজে আমরা গায়ে বিশ্বাস করবো আল্লাহ গায়েব জান্নাত জাহান্নাম গায়েব রসুল গায়েব কিতাব গায়েব এই জন্য তো সুন্দর বিরোধ রাসূল গায়েব কিভাবে
গায়ে বিশ্বাস করছে যারা যে তার কাছে জিবরিল আসে তারা হলো মুমিন। তো রাসূলের চেহারায় তো নবী লেখা হয় নাই, রাসূল লেখা হয় নাই। তাহলে রাসূল গায়েব, রাসূলও গায়েব, কিন্তু দেখা গেছে কাকে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখা গেছে। আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, তাকে আপনারা দেখেছেন, কিন্তু রাসূল কোথায় দেখেছেন? রাসূল তো গায়েব বিশ্বাস, তার কাছে জিবরিল আসছিল। কারণ এই জন্য রাসূল মানে ঈমানের সমস্ত বিষয়গুলি গায়েব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া বা'দাল মাউত। এই সাতটা জিনিস মানে মুফাসসাল সবই গায়েব, একটাও হাজির না। এই কিতাব কাকে নেই, এই কিতাব গায়েব। গায়েব কেন বলেন? এই কিতাব যদি একটা হাজির বলেন তাহলে বলতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আর সাহাবীরা লিখেছে, তাহলে এই কিতাব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব। কি বলেন? এই কিতাব আল্লাহ রাসূল মুখে বলেন যাদেরকে সবাই প্রধান এগিয়ে পৌঁছানোর কাজে হই তারা লেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলা হয় এই কিতাব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব হয়ে যায়, যাতে আল্লাহর কিতাব হয় না। আল্লাহর কিতাব হলো গায়েব, এই কিতাবের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা অক্ষর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন। এইটা বিশ্বাস করা এটা নবী না, তার কিতাব গায়েব, সব গায়েব, জান্নাত জাহান্নাম আল্লাহ ফেরেশতা পরকাল সবই গায়েব। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবে বিশ্বাস করতে হবে। গায়েবে বিশ্বাস না করলে আপনি পাগল। ওই যে ফকিরের গল্প আছে, একটা লোক গান গায়, তাদেরকে নয়নে বলিব কেমন আল্লাহ দেখে বদল করবো কেমন। এখন একটা লোক খুব সারা তুই আমার ছেলে বাড়ি থেকে তুই কবে আসবে, চল তোর মায়ের ছেলে ডাকতে কাঁদতে, চল আমি তোর বাপ। না তো আপনি আমার বাপ, তোর বাপকে তোর বাপ দেখছো তুই তারে, আমি তোর বাপ, তবু তোর বাপ না। কি করবে? হয়ে গেছে। তুই যাকে বাপ ডাকো, তুই দেখছো তোর কি ব্যাপার আছে, আমি তোর বাপ, চল আমার সাথে। গায়েবে বিশ্বাস করা কোন মানুষের এক কথা বলতে পারে না। এরপরে ওই সারা প্রতিষ্ঠা করতে হবে। আজকে আবার অনেক নতুন ফেতনা সৃষ্টি হয়েছে, কেউ বলে নামাজ কোরআনে নাই, নামাজ কোরআনে কোথায় না হবে আমি জানি। নবী রাসূলদের জীবন, তাদের কর্ম, এটা আমরা সংরক্ষণ করেন, তাদের কর্মে কোনো ভুল হতে পারে না। এই কোরআন হলো থিওরি আর রাসূলের জীবনের তার বাস্তব নমুনা। কারণ রাসূলের জীবনের প্রত্যেকটা কাজ সঠিকভাবে সংরক্ষিত পৃথিবীতে আছে, এটা আমাদের মানতে হবে। তাহলে নামাজ 5 ওয়াক্ত আমরা যেভাবে পড়ছি, আল্লাহ রাসূল যেভাবে শিখিয়ে দিয়েছে, ওইটাই নামাজের মধ্যে যেন আপনাদের মনে কোনো দুর্বলতা না আসে। আর যদি বলেন কোরআন, তা আপনাদের বিপদ হয়ে যাবে। আমি একটা তর্জমা করি, আপনি বলি আপনাদের কষ্ট হয়, কষ্ট আপনারাও কষ্ট করে বসে, একটু কষ্ট হয় অবশ্য, সন্তান থেকে আপনার পরিষ্কার কষ্ট। সালাত সম্পর্কে বলছি, সূরা বনি ইসরাঈল বলেন আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। এই একটা দেখেন, নামাজ শাস্ত্র আছে কিনা দেখবেন। আকিমিস সালাতা লিদুলুকি শামসি, দুলুক মানে ঢলা, সূর্য ঢলা থেকে নামাজ শুরু করো। এখন একটা যায় জাপানে, যায় দেখবেন যে প্রশান্ত মহাসাগরে সূর্য ওঠে। ওই সূর্য আসতে উঠতে জাপানের মাথার উপরে আসে, আইসে যখনই পশ্চিমে ঢলছে তখনই জোহরের নামাজ অক্ষ হয়ে গেল জাপানে। জাপান থেকে সূর্যটা আস্তে আস্তে যখন চীন দেশে ঢুকলো, তো চীনে জোহর হয়ে গেল। চীন থেকে এই সূর্যটা যখন ভারতে ঢুকলো, তখন ভারতে জোহর হলো। ভারত থেকে এই সূর্য যখন পাকিস্তানে ঢুকলো, পাকিস্তানে জোহর হলো। পাকিস্তান থেকে সূর্য যখন আফগানিস্তানে ঢুকলো, তো আফগানিস্তানে জোহর হলো। আফগানিস্তান থেকে সূর্য যখন ইরানে ঢুকলো, ইরানে জোহর হলো। ইরান থেকে যখন এই সূর্যটা পালিয়ে সৌদি আরবে ঢুকলো, সৌদি আরবে জোহর হলো। এবার ওখান থেকে মিশর, সুদান, নাইজেরিয়া, মরক্কো, এই মরক্কো পর্যন্ত যখন সূর্যের জোহর হলো, তখন জাপানের এশা রক্ত হয়ে গেল। কি হলো কিনা? এই সূর্য যখন ঢলতে ঢলতে যখন
মরক্কো কাল একেবারে আমাদের আফ্রিকা মহাদেশের শেষে আটলান্টিক মহাসাগরে পারে। এই মরক্কো যখন গেল তখন জাপানে নেশারক্ত হয়ে গেল। তার আল্লাহ বললেন সূর্য ঢলার থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়ো। এখন পাইলেন মজুদটা যে কি রকম করতে হবে। এখন এইখানে যদি আমরা রাসূলের আদেশ না মানি তাহলে আমাদেরকে নামাজই করতে থাকতে হবে। কিন্তু রাসূল এটার ব্যাখ্যা দিয়েছে যে আল্লাহ এভাবে বলেছে, তার অর্থ এই পাকে পাকে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। এই জন্য রাসূলের কথাকে বাদ দিয়া কোনো মানুষের পক্ষে চলা সম্ভব না, কোরআন পড়া সম্ভব না। এখন দেখেন কোরআন এরপরে বললেন বাসাকের লাই রাতের অন্ধকার বন্ধ, মানে এখানে জহুরার ওখানে সাহিত্য রাতের অন্ধকার। এরপরে কোরআন আল ফাজর। কোরআন আল ফাজরটা কি হলো? মরক্কো থেকে পশ্চিম দিকে তাকাইলে আটলান্টিক মহাসাগর, বিমানে পাড়ি দিতে 8 ঘন্টা সময় লাগে। এত বড় সমুদ্র আটলান্টিক হয়ে উপর আমি। এখন মরক্কোর লোকেরা যখন দেখে যে আটলান্টিক মহাসাগরে সূর্যটা ডুব দিচ্ছে, তখন এটা পশ্চিমে আমেরিকা, আমেরিকা দেখে তাদের পূর্ব দিক থেকে ভোরের সূর্য ওঠে, তখন তারা ফজরের নামাজ পড়ে বা কোরআন আল ফাজর। কোরআন দেখলে এখন এই হলো এই আয়াতটা। তাহলে কোরআন থেকে আপনারা যখন সমস্ত জানতে চাবেন তখন প্রত্যেকটা জিনিসই আপনার অথেন্টিক নির্ভরযোগ্য জিনিস আপনি জানতে পারবেন এবং রাসূলের গুরুত্বটাও আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাসূল ছাড়া কোনো মানুষের পক্ষে দিন বোঝা সম্ভব নয়। তো এভাবে আপনি এখানে আয়াতের মধ্যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে দেখতে পাচ্ছেন। তো অন্যান্য বহু আয়াত আছে যে আয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে ইশারা দেওয়া হয়েছে, কিন্তু সেটার ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রাসূল। তিনি যেভাবে নামাজ পড়তেন ওইটি আমাদের নামাজ। নামাজের ব্যাপারে আমরা কেন কি ইত্যাদি প্রশ্ন করা আমাদের জন্য এর কোনো অধিকার নেই। আমরা গোলাম মহাবিশ্বের মহামালিক, তার আদেশের সমালোচনা করার ক্ষমতা আমাদের আছে, তাই সমালোচনা করে দিব। এরপরে আসেন অমেম্মা রাজা নামের দিব সম্পদ ব্যয় করতে হবে। এখন সম্পদ ব্যয় করা কি বিধান আল্লাহ করে রেখেছেন, এখানে আপনি আল্লাহ রাসূলের মুখাপেক্ষি কি হবে তাছাড়া আপনি বুঝতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন এই যে যাকাতের ব্যাখ্যা কোরআন পাকে বারবার আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়াত যাকাত। এই একটা আমি যেটা মুআজ্জামে আছে যে তাতে 42 বার আছে, 42 বার সালাত এবং যাকাতের আদেশ। তো এই যাকাতের আবেদন সালাতের সাথে আল্লাহ দিয়েছেন, তার একমাত্র কারণ হলো যে নামাজে যেরকম 13 ফরজ, যাকাতেও তেমনি 13 ফরজ। যাকাতে 13 ফরজ কি শোনেন? 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 পশুর যাকাত। এই 5টা কাজ থেকে যাকাত আদায় করা ফরজ এবং ব্যয়ের 8 টাকা। 8 টাকা কি? ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল যালিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিল। সূরা তওবার 60 নম্বর আয়াত। তাহলে 5 টাকা থেকে যাকাত আদায় করতে হবে, 8 টাকা থেকে যাকাত ব্যয় করতে হবে। যাকাতে 13 ফরজ। আমরা কি মনে করি না আমরা আমার ওস্তাদের কাছে মানুষ? আচ্ছা কয়টা লোকে জানে যে যাকাতে 13 ফরজ? এটা না জানার কারণ কি? না জানার কারণ আমাদের ওয়াজগুলো এগুলো সব হাদিস ভিত্তিক। আমরা একটা হাদিস থেকে শুরু করে তারপর অনেক আন্দোলনের কিছু কাহিনী শোনানো শুরু করি, কিন্তু ডাইরেক্ট কোরআনের কথা আমরা বলি না। আর আমরা যারা বলি ওরা আমাদের সমালোচনা করে, আমাদের কাছে বলে ওই অমুক ভালো না, এই সে হাদিস না। তারপর আমরা বলবো হাদিস না যাতে তার কথা বলা যায় তাই এগুলিতে আল্লাহর কাছে কত কঠিন বিচারের সম্মুখীন তারা হবে সেদিন বুঝতে পারবে। তুমি একটা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরাও, আমরা কোরআনের কথা বলি, আমাদের থেকে তোমরা মানুষ ফিরাও আর বড় বক্তা সেজেছো, যাও আল্লাহর কাছে, দেখো তোমাদের বিচারটা কি হয়। আমরা আল্লাহ রাসূলের সঠিক হাদিসগুলি সঠিক মূল্যায়ন করি এবং যেগুলি যা হাদিস সেগুলো আমরা গবেষণা করে বের করি। এগুলো গবেষণা না করলে হবে না। আমার জীবনে আমি 10 বছর চাকরি থাকাকালে আমি চাকরি দিয়ে দিয়েছি। বহু আমার লস আপনারাই বুঝতে পারছেন। এগুলি করে আমি আল্লাহ কোরআনের জন্য বলছি, আল্লাহ আমার জীবনের বাকি সময়টা আমি কোরআনের জন্য অর্থ করে দিলাম। আল্লাহ কবুল করেছেন, যার জন্য আমি কোরআনের তাফসীর লিখেছি। আমার তাফসীর দুটো সেট আপনাদের নিয়ে আছে, 3000 পৃষ্ঠার ঊর্ধ্বে
10 খন্ডে 30 পারা তাফসীর আমি লিখেছি। আমার আরো আছে 11টা বই লেখা হয়েছে, রাসূলের সিরাত বই হয়েছে, তার একটা কাজ চলছে, সেই ইনশাআল্লাহ রমজানে বের হবে। আমি আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি মাফ করে মালিক আল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ যেন ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ, কারণ আমি যা করি সেটা কিছুই না। তো সম্মানিত শিক্ষক আমাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই মাহফিলগুলির ধরনটাকে দেখেন, সরাসরি চেষ্টা করেন যে আপনারা সরাসরি কোরআন থেকে কথা বলেন। এই যে আমরা কোরআন থেকে কথা বলছি, এতে কোনো আপনাদের অসুবিধা হচ্ছে? এবং নিঃসন্দেহ কথা শুনছেন কিনা? নিঃসন্দেহ, এই একটা কথাই কোনো সন্দেহ নাই। তাহলে জাকাতে কয় খরচ? 13 খরচ। 5 টাকা থেকে আদায় করা খরচ। আদায় 5 টাকা কি কি? 1 নম্বর হলো আল্লাহ রাসূলের হাদিস দেখেন, অফিল মাদেনে ওয়া বেকার দেওয়ার খরচ। গুপ্তধন এবং খনিজ সম্পদের 5 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া খরচ। গুপ্তধন যদি আপনি মাটির নিচে লুকানো টাকা পান, খনিজ সম্পদ যেটা তেল গ্যাস আপনি তোলা হচ্ছে, এটার 5 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া খরচ। এখন বাংলাদেশে দৈনিক হাজার হাজার কোটি টাকার গ্যাস বিক্রি হয়, তার 5 ভাগের 1 ভাগ টাকা জাকাত পাঠালে জমা হয়। এবং এটার জন্য কোনো ওই বছরের মেয়াদ নাই, যখন করবেন তখনই জাকাত। আপনার 4 ভাগ আর আল্লাহর জাকাত পাঠালে 1 ভাগ। এইভাবে জাকাত পাঠালে যদি 5 ভাগের 1 ভাগ টাকা এবার যদি জমা রাখা হয়, তাহলে যাতে এখন শীতের কম্বল দেবেন কোথা থেকে, বন্যা আসছে বন্যার মোকাবেলা করবেন কোথা থেকে, এগুলো কোনো চিন্তা থাকে না, কোনো হাত পাতা লাগে? তো আল্লাহ তো সব বইলে রাখছে, কিন্তু আমরা কোরআন পড়েই কিন্তু কোরআন মানি না। আর এটার জন্য জনমত সৃষ্টি করতে হবে। আমি তো এই জন্য আমাদের ধর্ম উপদেষ্টাকে বলছি যে আপনি আইন কানুনের কথাগুলো বলেন, কারণ না মানে না মানো, আপনি আল্লাহর কাছে বলতে পারবেন যে আমি তাদেরকে বলেছি। এই যে আইন কানুনগুলো কি কোরআনে, সেগুলো বলতে হবে না? তোমরা কি জানে যারা রাজনীতি করে, তারা সেগুলো জানে না, আর তারা মানবে কি মানবে না আমাদের কাজেও তারা জানাই দেবে। আল্লাহ বলে এরা শুধু আপনার কাজ প্রচার করে দেওয়া, আমি আল্লাহ আমার কাজ হিসাব না হিসাবে। এই জন্য আমরা জানাচ্ছি, আপনারাও জানান, আপনারা আমরা সব মুসলমানের করে এই দিন প্রচারের দায়িত্ব আছে। কাজে এই জিনিসগুলো আপনারা আগে বোঝার চেষ্টা করেন যে কোরআনে কি বলা আছে, কেন আমরা কোরআনে এত কথাবার্তা বলার চেষ্টা করি যে আপনারা কোরআন থেকে কথা বলেন, কোরআন থেকে কথা বলেন, তারা সমালোচনা করে কোরআন থেকে কথা হাদিস বলবো না, তার হাদিস বলবো না, বুঝছি আমরা হাদিস বলি না। এগুলি হলো কি আর বলবার, বলার পিছনে আমরা মাফ করুক, আমরা চাই না সবাইকে যেন মাফ করে, কেউ দোষে যাবে না, আমাদের কাম্য না, কিন্তু বিষয়টা আমরা বোঝেন কি ব্যাপারটা। তাহলে পাশের এক বছর পাঠান গুপ্তধন এবং খনিজ সম্পদে 5 ভাগের 1 ভাগ টাকা দেওয়া। এরপর 10 টাকা। 10 টাকা হলো আল্লাহ রাসূল বলেন যে ফসলগুলি বৃষ্টির পানিতে উৎপন্ন হয়, যে ফসলগুলি নদীর পানিতে উৎপন্ন হয়, যে গাছগুলি শিকড় দ্বারা মাটির রসকে পাল্লায় আসারিয়ান হাদিসের ভাষা, এই সমস্ত বস্তুর ফসল হলো 10 ভাগের 1 ভাগ। ফসল 10 ভাগের 1 ভাগ। নেশা হলো 5 অসাক, 3.5 1 সা, 60 সাই 1 অসাক। এর 5 অসাক ফসল যে পাবে এর থেকে উপরে তাদের জন্য 10 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া খরচ। এখন আপনি চিন্তা করেন পৃথিবীতে, এবং আবু রহমাতুল্লাহ বলেছেন যে জ্বালানি কাঠ আর গরুর পশুর খাবার, এই দুইটা জিনিস সারা পৃথিবীর সমস্ত উৎপাদনে ওষুধ খরচ। ধান, গম, জব, ভুট্টা, তারপর আলু, পেঁপে, কলা, ফুলকপি, বাদাম, আপনি যাই বলেন প্রত্যেকটা ফসলে আপনার জাকাত খরচ। এইটা সমাজের কয়টা লোকে জানে আর কয়টা লোকে জ্ঞান করে? এই জন্য তো আমরাও যাই, আমরা আপনাকে না বলি তাহলে আমরা যাই থাকি, বলার পরে আপনার না বললে আপনার যাই। তাহলে এই ব্যাপারগুলি ব্যাপকভাবে সমাজে বোঝা বলা দরকার যে এইটা আল্লাহ আইন করে দিয়েছে। তরকারির দাম, তরকারি যারা দাম দিয়ে কিনতে পারে না তাদের জন্য তো ফ্রি তরকারি আল্লাহ করে রাখে। হ্যাঁ, আল্লাহ তাআলা কি করেছে? তারা আমাদের দায়িত্বটা কি? চাকরি নিয়ে আমরা নিয়েছি, দায়িত্বটা কি আমাদের? চাকরিটা হলো যে পৃথিবীতে যেন জুলুম না হয়। ইব্রাহিম রাসূলকে ডেকে আল্লাহ বলেছে, ইব্রাহিম তোমাকে আমি জাতির পিতা বানিয়েছি, তোমাকে আমি ইমাম বানিয়েছি, তোমার কাজ হলো আমার আকাশে মাজলুমের ফরিয়াদ
তো সম্মানিত সুধী, আল্লাহর কোরআনে সব কথাগুলি সুন্দর করে বলা আছে। সমাজে কোনো অসুবিধা হবে না, অভাব হবে না, অনটন হবে না, মানুষের কষ্ট হবে না, সব কিছু বলা আছে। কাজে আমরা কোরআন থেকে যদি আমরা কথা বলি শুনি, তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক জিনিস জানতে পারবো। মানুষ মানবে কি মানবে না, মানুষ জানাই না মানুষ মানবে তো নাই, সব দোজখ হবে না, মানবে কেন সবাই? আল্লাহ তো বলছে আমি দোজখ আর জান্নাত দুটোই করবো, কাজে সবাই মানবে না, এটা নিশ্চিত। কিন্তু সবাইকে দাওয়াত না দিলে আমরা যাই কথা বলতে পারছেন, দাওয়াত না দিলে আমরা যাই না। তাহলে এই জন্য এই বিষয়গুলি আপনারা লক্ষ্য রাখবেন। 5-এর 1, 10-এর 1, 20-এর 1, এই ফসলের যদি সার লাগে, সেচ লাগে, ঔষধ লাগে, তাহলে এটা টাকা হবে 20 ভাগের 1 ভাগ কমিয়ে যাবে অর্ধেক। ওই আপনার খরচ এই জন্য 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 নগদ টাকা, সোনার উপর, ব্যবসার মাল, এগুলি 40 ভাগের 1 ভাগ টাকা দেওয়া এবং বছরে 1 ভাগ। আর এইগুলি ফসল যখন হবে তখন টাকা, তেল যখন করবে তখন টাকা। আর কোনো বছর নাই, মেয়াদ নাই। মেয়াদ হলো এই ব্যবসার মাল নগদ টাকা, সোনার উপর, এটা বছরে 1 ভাগ টাকা। 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40 টাকা। পশুর টাকা, পশু যদি ফিরি কাটছে মানে করমুক্ত চারুভূমিতে যদি পশু যেটাকে বলে আমরা সায়মান আলুবা, যে পশুকে খাদ্য কিনে খাওয়ানো হয় সেটাকে আলুবা বলা হয়। আর যে পশু করমুক্ত জমিনে চরে, যেমন বিরাট নদীর চর, এটা কেউ কর দেয় না, বিরাট জঙ্গল, এটা সরকারি জমি, এই সমস্ত জায়গায় যদি পশু চরে, তাহলে গরু 30টা একটা, বকরি 40টা একটা, ঘোড়া 50টা একটা দিনে উট 5টা থেকে টাকা শুরু, এটার পশু থাকে। আমাদের দেশে এরকম করমুক্ত জমি নেই, আমাদের জমি কিন্তু কম। তো এই জন্য আমাদের পশু দেখাতে হবে না, যেহেতু আমাদের দেশে করমুক্ত জমি নেই। হ্যাঁ, তবে যারা পশু ব্যবসার জন্য গরু কিনে আমার কাছে, তাদের মূলধনের উপরে ব্যবসা হয়, গরু করে মূলধন। এখন 10 লক্ষ টাকা বিনিময় করে তাদের গরু কিনে বেচে, 10 লক্ষ টাকা মূলধন, এই জন্য তার টাকা। এই জাকাতের ব্যাপারটা আল্লাহ খুব কড়াকড়ি ভাবে করে বলেছেন, যাতে মানুষের ভগবান না থাকে, মানুষ কষ্ট না পায়। তো এই জন্য গায়ের বিশ্বাস, সালাত কায়েম করা, জাকাত দান করা, সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করা। অন্যান্য আসমানি কিতাবগুলি সম্পর্কে আমাদের এতটুকু বিশ্বাস যথেষ্ট, এই কিতাবগুলি আল্লাহর পক্ষ থেকে আসে, এই কিতাবগুলি অমুক কিতাব অমুক বই পেয়েছে, এবং আসলে ময়দানে বিচারের মাঠে, বিচারের ময়দানে আল্লাহ যখন বিচার করবে, তখন এই আসমানি কিতাবগুলো ধরে বিচার হবে। এই আসমানি কিতাবগুলো ধরে বিচার হবে। উম্মতে মুহাম্মদ বিচার করা যাবে, মুসা সুন্নতের বিচারে তওরাত কিতাব করা, দাউদ সুন্নতের বিচারে জাবুর কিতাব করা, ঈসা সুন্নতের বিচারে ইনজিল কিতাব করা। তাহলে এই আসমানি কিতাবগুলি দ্বারা আমাদের মধ্যে বিচার হবে, এগুলি আমাদের বিশ্বাস থাকা ফরজ। কথা বলতে পারছেন? যেহেতু এক শ্রেণীর লোক আছে তারা দিনের দাওয়াত দেয়, কিন্তু কোরআনের বিপক্ষে কথা বলে। সাধারণ একটা কোরআন আপনার বলতে চান, তার একটা কথা হচ্ছে ওগুলো আলোচনা দেখবে আপনারা এই আমার বলতে এই সব বই করুন। তাহলে এই জন্য আপনারা কোরআন সবার জন্য, এবং কোরআনকে আল্লাহ কি বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলা যিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি বোঝার গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, আসলে বোঝার গ্রহণকারী। কাজে কোরআন সবচেয়ে সহজ, কোরআন কঠিন নয়। কাজে এই জন্য কোরআন থেকে আপনার মানুষকে বোঝেন দেন, এবং সেটা নির্ভুল হবে, আর কোনো ভুল থাকবে না, এবং আল্লাহর পক্ষ থেকে আপনার চাকরি আপনি ফুলফিল হবে, আপনি চাকরি করেছেন প্রমাণ হবে। আর আল্লাহ চাকরি করলে আপনি সোনার গাড়ি, সোনার গাড়ি, ফুলফিল মান আল্লাহ যা ওয়াদা করেছেন, আল্লাহ কখনো মিথ্যা বলেন না, আল্লাহ সমস্ত প্রতিশ্রুতিগুলি আপনি লাভ করবেন ইনশাআল্লাহ। এই আমার আগে হুজুর আল্লাহ এই জান্নাতের সম্পর্কে অনেকগুলি কথা বলে গেলেন কোরআন আয়াত থেকে। কোরআন থেকে কথা বলে যে আমি বলি আর যেই বলুক, এর প্রতি আমাদের সমর্থন আছে। আমরা চাই যে সবাই কোরআন থেকে আপনারা দেখেন, আমি আমরা ভালোই বলে কথাবার্তা, খারাপ না একেবারে। তবে কোরআনে আরো গভীরে তাদের দেখতে হবে, এটা আমার দাবি। তো সবাই সুধী মন্ডলী, কয়টা হলো? গায়ের বিশ্বাস, সালাত কায়েম করা, তারপরে সম্পদ আল্লাহর পথে ব্যয় করা, তারপরে সমস্ত আসমানি কিতাব উপরে বিশ্বাস করা, তারপরে দ্বিতীয় জীবন, আমাদের এই জীবনটাই শেষ নয়, আখিরাত দ্বিতীয় জীবনের উপর আমাদের বিশ্বাস করতে হবে, এটা বড়। এবং সেই দ্বিতীয় জীবনে আমরা যাওয়ার আগে আমাদের বিচারের মাঠে উপস্থিত হতে হবে। সেই বিচারের মাঠটা হলো মেকদারুল 50,000 50,000 বছরের সময় বিচারের দিন।
যারা করবে তাদের আমল তারা বানাতে পারবে, ফেল করবে যারা তাদের এই হাত বুক থেকে পিছন থেকে বের করে পিছনে বাম হাতে দেওয়া হবে। এভাবে হাসরের বাজারে 50,000 বছরের সমান বিচারের দিনে বিচার ফয়সালা শেষ হবে। আল্লাহ তাআলা বিচারের বাজার থেকে আবার তিনি জান্নাতের স্থানে তিনি চলে যাবেন। বিচারের বাজারে তার সিংহাসন নিয়ে আসবে 8 জন ফেরেশতা কোরআনে বলা আছে। ওই আখিরুল আসরাফ বিকা ফাওকা ইয়াওমাইন সামানিয়া 8 জন। এভাবে আল্লাহ তাআলা বিচার সম্পন্ন করার পরে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে এবং সবার জন্য এক একটা দিন হবে 1000 বছরের সমান। আর হায়াত হবে ওই নূতন এই আকাশকে ধ্বংস করার পরে নূতন আকাশ পৃথিবীর সৃষ্টি হবে। সেই আকাশ পৃথিবীর ছাদ, সেই আকাশ পৃথিবীর যতদিনের সে থাকবে মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদ। কোরআন প্রস্তুত হুদের মধ্যে বলা আছে আম্মাল্লাযিনা সুইদু ফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদ। যারা ভাগ্যবান তারা জান্নাতে অনন্তকাল থাকবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতের আকাশ পৃথিবীর সাথে থাকবে ততদিন পর্যন্ত তাদের হায়াত হবে। এর মধ্যে তারা তাদের মধ্যে বার্ধক্য আসবে না, তাদের যৌবনে ঘাটতি হবে না। 3 বছর বয়সে তারা জান্নাতে প্রবেশ করবে এবং স্ত্রী হবে চিরকুমারী। এইভাবেই তারা অনন্তকাল কুমারী থাকবে। এই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ আমাদেরকে কোরআন পাকে বারবার দিয়েছে। এবং জান্নাতের তরফ থেকে নহরগুলি প্রবাহিত হবে এবং জান্নাতবাসীরা তার হাতে একটা লাঠি থাকবে, যেখানে ইচ্ছে করবে হাত দিতে করে সেইখানে ট্যাপ হয়ে যাবে। সেখানে দুধের ট্যাপ, মধুর ট্যাপ, শরাবের ট্যাপ, জান্নাতবাসীর যেখানে ইচ্ছা করবে সেখানে তার হাতের ইশারায় ট্যাপ করে জান্নাতে সৃষ্টি হবে। আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি আমাদেরকে কোরআনে দিয়েছেন, কাজে আমাদের চাকরি করতে হবে। আল্লাহ চাকরি আমরা গোলাম, গোলাম মানে কি চাকর। কাজে আমরা গোলাম মুহাম্মদ সাল্লি আব্দুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল গোলাম, নবীরা গোলাম, আমরা গোলাম। এই গোলাম মানে চাকর, আমাদের চাকরি। চাকরি করলে রেজাল্ট পাবো, করণী পাবো। সরকারি চাকরি করলে তারা করণী পায় না। আল্লাহ বলেন আমার চাকরি করলে আমার করণী, আমার জান্নাত, আমার করণী আছে। আল্লাহ আমার জন্য সব সুবিধা সুযোগ সেখানে আছে। কাজে এই জন্য আপনারা এই বিষয়গুলি ভালোভাবে চিন্তা করে আপনারা সেই বেলায় কাজ করবেন, আমার জন্য দোয়া করবেন। রাত্রি গভীর আপনাদের কষ্ট হচ্ছে, লোক আস্তে আস্তে মানুষ কষ্ট হয়, কত সময় কেমন বসে থাকতে পারে, হাজার দাসের মতো নানান জায়গাতে নানান কষ্ট আছে। কাজে আমি আর বাড়াবো না, আপনাদের কাছে মোটামুটি কথা রাখলাম। জানি না ভবিষ্যতে কি দেখা হবে কি হবে না সেটা আল্লাহ জানেন, আল্লাহ তাআলা আমরা কিছু বলতে পারবো না। সবাই আমার ক্ষমা করে দিন, আমাদের দোয়া করে আস্তাগফিরুল্লাহ।